তামিমের সেঞ্চুরি আর বোলারদের দক্ষতায় শিরোপা রক্ষার মিশনে দুর্দান্ত শুরু করলো বাংলার যুবারা। যুব এশিয়া কাপের প্রথম ম্যাচেই টাইগারদের থাবায় জর্জরিত আফগান যুবারা। আইপিএলে কোটি অর্থ পেলেও বাংলার যুবাদের সামনে যেন বড্ড দিশেহারা আফগান তারকা ক্রিকেটার। বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার মিশনের প্রথম ম্যাচে জয়ের পুরো গল্পটা শুনবো প্রতিবেদনের বাকি অংশে। যুব এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে টাইগারদের সামনে প্রথম বাধা আফগানিস্তান। বয়স ভিত্তিক ক্রিকেটে যারা সাম্প্রতিক সময়ে বেশ নাজেহাল করে ছেড়েছে বাংলাদেশকে, তবে এদিন একেবারে এটে সেটে বেঁধে নেমেছিল বাংলার যুবারা। যদিও ম্যাচের শুরুতে টস ভাগ্যটা চলে যায় আফগানদের পক্ষেই, টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় তারা। আগে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় টিম বাংলাদেশ। ইনিংসের পঞ্চম বলে বিদায় নেন জাওয়াদ আবরার। আব্দুল আজিজের বলে ক্যাচ দিয়ে বাংলার ওপেনার বিদায় নেন রানের খাতা খোলার আগেই। এরপর আরেক ওপেনার কামাল সিদ্দিকীকে নিয়ে ইনিংস মেরামতের কাজটা শুরু করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তবে ইনিংস মেরামত করতে গিয়ে বেশ ধীর গতিতে ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটার, যার ফলে প্রথম 10 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 1 উইকেটে 34 রান। পাওয়ার প্লের পরেই কিছুটা গতি আসে রান তোলার। 13তম ওভারে দলীয় 50-তে পৌঁছে যায় বাংলার যুবারা। তবে ততক্ষণে সেই একই হাল, ধীর গতিতে রান তোলা বাংলাদেশ নিজেদের দলীয় শতক পেয়েছে ম্যাচের 26তম ওভারে গিয়ে। 29তম ওভারে দুজনেই পেয়ে যান 50-র দেখা। মজার ব্যাপার হলো 50 করতে গিয়ে দুই ব্যাটারি খরচ করেছেন 83টি বল। প্রথম ওভার থেকে খেলতে থাকা এই জুটি অবশেষে ভেঙে যায় ম্যাচের 36তম ওভারে গিয়ে। ঘাজানফারের বলে বোল্ড হয়ে বিদায় নেন কালাম সিদ্দিকী। শেষ হয় তার 110 বলে 66 রানের ইনিংস। এত লম্বা জুটির পর বাংলার বাকি ব্যাটাররা অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি। আসা যাওয়ার মিছিলে নেমেছিল বাংলার যুবারা। দিবাশিস, শিহাব, জেমস, রিজওয়ানরা সবাই যেন অল্পতেই নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে আসেন। তবে এত কিছুর ভিড়ে আলাদা ছিলেন অধিনায়ক তামিম। ঠিকই তুলে নেন নিজের শতক। 132 বলে 3 অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পান এই ব্যাটার। যদিও বিশাল এক ছক্কা মেরে সেঞ্চুরি হাঁকানো তামিম বিদায় নিয়েছে তার পরের বলেই। শেষ দিকে ফরিদ হাসান ও রাফি মিলে ক্যামিও ইনিংস খেললে বাংলাদেশের ইনিংস গিয়ে থামে 228 রানে। 229 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানদের ইনিংসের শুরুটাও হয়েছে বেশ ধীর গতিতে। বাংলার বোলারদের বোলিং তোপে রান করাটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছিল আফগানদের জন্য। ম্যাচের 9ম ওভারে গিয়ে প্রথম আঘাত হানে বাংলার যুবারা। মারুফ মৃধার বলে বিদায় নেন নিয়াজাই। এরপর ফয়সাল খান নেমে অবশ্য রান তুলতে থাকেন বেশ দ্রুত গতিতে। তবে অন্য প্রান্ত থেকে ওপেনার মাহবুব বাংলার বোলারদের সামনে বেশ হিমশিম খাচ্ছিলেন। শেষ পর্যন্ত রাফির বলে 53 বলে 16 রান করে বিদায় নেন মাহবুব। অন্য ব্যাটারদের বেশ চাপে রাখলেও বাংলার বোলারদের বিপদ ডেকে আনার ফন্দি এঁটেছিলেন ফয়সাল খান। তবে ম্যাচের 30তম ওভারে তাকে বিদায় করেন ফাহাদ। আফগান ব্যাটারদের এরপর ঘুম হারাম করে দেন ইকবাল হোসেন ইমন ও আল ফাহাদ। মারুফ মৃধা ও আল ফাহাদ পরপর 2 ওভারে 2 উইকেট তুলে নিলে ম্যাচ চলে আসে বাংলাদেশের হাতে। শেষ দিকে এসে ফাহাদ ও ইমন উইকেট পেলে আসরের প্রথম ম্যাচেই জয় পায় বাংলার যুবারা।